শিশু মানেই একরাশ হাসি, নিষ্পাপ চোখ আর মুহূর্তেই মন ভালো করার ঔষধ। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি সাদিয়া পদ্মেশী, আলহামদুলিল্লাহ ভালো আছি। কুরবানি ঈদ তো কি হয়েছে, আমরা বড়রা না নিলাম, ছোটদের তো কেনাকাটা মার্কেট করতেই হবে। আমার আম্মুটাকে যখন বললাম, আম্মু তোমাকে আজকে নতুন জামা কাপড় কিনে দেবো, দেখেন মুখ ভর্তি হাসি, এটা কোটি টাকার হাসি। কি শান্তি। ও খুব খুশি হয়েছে জামা কাপড় কেনার কথা শুনে। আমি আপনাদের ভাইয়া সবাই মিলে যাচ্ছিলাম, হালকা কিছু কেনাকাটা করবো, আমরা নিব না, ছোট বাচ্চাদের দিব। দেখেন কি সুন্দর পরিবেশ, তাই না? দেখতে দেখতে চলে আসলাম মার্কেটে, এসে হচ্ছে শিশু মেলাতে ঢুকলাম। এগুলো হচ্ছে এক দর, আপনি যেটাই নেবেন দাম লেখা আছে। আমি প্রথমে ঢুকেই এত এত কালেকশন দেখতে পাচ্ছি, সবগুলোই এত সুন্দর, একদম মন জুড়িয়ে যাচ্ছে। মনে হচ্ছে কোনটা রেখে কোনটা নিব। আমি যে কালেকশন গুলো দেখতেছি এটা নাকি আমার ছেলের হবে না। আমার ছেলের বয়স 4 বছর। 4 বছর হলে কি হবে, ওর গ্রোথটা অনেক বেশি, 5 বছর প্লাস বাচ্চাদের মতো। ও নিজে এখন কিন্তু পছন্দ করা শিখছে, ও দেখতেছে আমিও দেখতেছি। মেয়ে বাচ্চাদেরও এত সুন্দর সুন্দর জামা, আসলে আমরা বড়রা যখন মার্কেট করতে যাই দেখবেন যে এত সুন্দর সুন্দর জামা কিন্তু পাওয়া যায় না। ছোটদের সবচাইতে বেশি সুন্দর সুন্দর জামা জুতা সবকিছু পাওয়া যায়। আসলে দিন যত যাচ্ছে, বয়স যত বাড়ছে, আর কিছুই যেন ভালো লাগে না। ঈদ আসুক না কোনো অনুষ্ঠান আসুক, আগের মতো আর আনন্দ খুঁজে পাই না। আগে ছোটবেলায় অনেক দিন আগে থেকেই বলতাম যে ঈদ আসতেছে, অনেক জামা, সুন্দর সুন্দর জামা কাপড় নেব, মনের ভিতর অন্যরকম একটা ফিলিংস অনুভব হতো। এখন কিন্তু এরকমটা আর হয় না, এখন হচ্ছে ছোট বাচ্চাদের ঈদ। আমার ছেলেটা মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে, নিজের কাপড় নিজেই পছন্দ করা শিখছে। মার্কেট করতে করতে আপনার ভাইয়া রাস্তায় দেখলে একটা আনারস মাখা নিয়েছে, এত টেস্টি, অনেক টেস্টি। আপনারা যারা লালমনিরহাটের মধ্যে আছেন, মার্কেটের মধ্যে আসলে দেখবেন রাস্তায় সুন্দর ফলমূল মাখিয়ে দিচ্ছে, 10 টাকা 20 টাকা যে যেরকম নিতে পারেন, অনেক টেস্টি। মার্কেট করে আর ছোট বাচ্চাদের নিয়ে মার্কেটের মধ্যে গেলে এত এত জেদ করে, আপনাদের বাচ্চারা কেমন জানি না, কিন্তু আমার বাচ্চাগুলো রাস্তার মধ্যে খেলনা দেখুক, দোকান পাশে খেলনা দেখুক, আর যেটা দেখুক সেটার জন্য কেন জানি জেদ করে। একদম নাছরবন্দা, যেটা বলবে নিবে, ওটা নিয়েই ছাড়বে, না হলে মানুষের মধ্যে অপমান করে ছাড়বে। মনে করেন রাস্তার মধ্যে গড়াগড়ি কি অবস্থা। এই যে আমার মেয়েটা একটা বেলুন পছন্দ করছে, ওটা না নিয়ে দিয়ে আগে হচ্ছে জামা নিয়ে দিতে আসছে, দেখতেছেন কি অবস্থা, কান্নাকাটি করতেছে। ছেলেটাকে একটা মাপ দিতে বলতেছে, দিবে না, ও একটা জিনিস নিবে। তারপর কি করলো, খেলনাগুলো আগে নিয়ে এসে দিল, নিয়ে দেওয়ার পরে এই যে দেখেন সুন্দর এই লাল ফুটফুটে সুন্দর এই গেঞ্জিটা আমার ছেলেকে নিয়ে দিল, আর মেয়ের জন্য একটা টপস নিয়ে দিয়েছে। এত এত সুন্দর কালেকশন, কোনটা রেখে কোনটা নিব, আসলে আমার ছেলের তেমন একটা মাপ হচ্ছিল না। আমরা যে মার্কেট করতেছি শুধু তা না, অনেক আপুরাই মার্কেট করতেছে। আর আপনার ভাইয়া বলতেছে, যদি কেন শুধু ছেলে মেয়েদের নিবা, তোমারও তো একটা মনের শখ আছে। যদিও আমি বিজনেস করি, বলতেছে তুমি ভালো দামের মধ্যে একটা সুন্দর 3 পিস নাও। তারপরে নিব না, জোর করে নিয়ে দিল, অনেক ভালো লাগলো। যাই হোক, এই যে দোকানটাতে ঢুকছি, এত এত কালেকশন, শাড়ি থেকে শুরু করে লুঙ্গি, ছেলেদের মেয়েদের যাবতীয় কাপড় পাওয়া যায় শুধু। যাই হোক, ছেলে মেয়েদের কাপড় নেওয়া শেষ, আমারও 3 পিস নিলাম। আসলে পুরুষ মানুষ নিজেদের জন্য কিছুই করে না, অনেক অনেক কষ্ট করে পরিবারের মানুষদের জন্য। দেখেন আমাদের সবাইকে এনে দিলে, সে কিন্তু একটা কিছু নিল না। আমি অনেকবার বললাম তুমিও একটু নাও, তুমিও একটু নাও, একবারের জন্য নিল না। ও প্রত্যেকবারই এমন করে, আমাদের জন্য নেয় কিন্তু ও নিতে চায় না, জোর করে হলেও নিয়ে দেয়, কিন্তু এবার নিল না, বলতেছে আমি কুরবানি দিব। এদিকে আমাদের কেনাকাটা শেষ, যদিও রাত হয়েছে, প্রচন্ড গরম, আর ছেলে মেয়েদের এত এত মানে জেদের জন্য খুব কিছু ভালো লাগতেছিল না। হালকা কিছু কেনাকাটা করে চলে যাচ্ছি বাসায়। আসলে পুরুষ মানুষ এমনই, পরিবারের সবার জন্য নিজের জীবনটা উৎসর্গ করে দেয়, তারা কিন্তু একটুও নিজের জন্য ভাবে না। আমরা যারা মা বোনেরা আছি, সবাই আপনাদের প্রিয় মানুষটির সঙ্গে ভালো ব্যবহার করবেন, একটু কেয়ার করবেন, একটু যত্ন করবেন, তারা যেন বাসায় এসে একটু হলেও মানসিক শান্তি পায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখে থাকেন, অবশ্যই একটু ফলো দিয়ে দিবেন যদি ভালো লাগে, আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের সবার জন্য মন থেকে ভালোবাসা রইল। আমার আম্মুটা মার্কেট করে ভীষণ খুশি।